নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ধনু রাশির রাশিফল নিয়ে আলোচনা করব, আর এই আলোচনাটা আমরা কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি, যেমন চরিত্র ও মানসিকতা, ভাগ্য ও কর্মজীবন, ভালোবাসা, স্বাস্থ্য, দিনের শুভ সংকেত, আর সবশেষে থাকছে কিছু বিশেষ উপদেশ। রাশিপথ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। চলুন আর দেরি না করে সরাসরি আজকের বিশ্লেষণে চলে যাই। আমরা আজ কথা বলবো ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে। দেখে নেব ৮ই নভেম্বর ২০২৫ অর্থাৎ শনিবার দিনটা ঠিক কেমন যেতে চলেছে। তো শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, চরিত্র ও মানসিকতা। আজকের দিনে আপনাদের মনের জোর আর এনার্জি লেভেল কেমন থাকবে চলুন জেনে নিই। আজকের দিনটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এক কথায় দারুণ। আত্মবিশ্বাস আর উদ্যম দুটোই থাকবে একদম তুঙ্গে। মানে আপনাদের এই পজিটিভ ভাইবটা আশেপাশের মানুষজনকেও ইন্সপায়ার করবে। নতুন কিছু শুরু করার কথা ভাবলে আজ কিন্তু তার জন্য একদম সঠিক সময়। তবে একটা ব্যাপার একটু খেয়াল রাখতে হবে, খুব বেশি তাড়াহুড়ো করে বা ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। ফোকাসটা ঠিক রাখতে পারলেই কিন্তু সাফল্য নিশ্চিত। আচ্ছা, মানসিকতার পর এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটায়, ভাগ্য আর কর্মজীবন। দেখে নেওয়া যাক পেশার জায়গায় বা আর্থিক দিক থেকে দিনটা কেমন যাবে। আজ কিন্তু ভাগ্য বেশ সহায় থাকবে। যারা চাকরি করছেন তাদের জন্য নতুন কোনো সুযোগ আসতে পারে, এমনকি প্রমোশনের কথাও শোনা যেতে পারে। আর ব্যবসায়ীদের জন্য তো দারুণ খবর, নতুন কোনো উদ্যোগে হাত দিলে লাভের মুখ দেখার সম্ভাবনা কিন্তু প্রবল। বিদেশ সংক্রান্ত কোনো কাজ থাকলে সেখান থেকেও ভালো ফল আশা করতে পারেন। শুধু একটাই কথা, খরচের ব্যাপারে একটু ব্যালেন্স রাখতে হবে, তাহলে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। কর্মজীবনের কথা তো হলো, এবার একটু ব্যক্তিগত জীবনের দিকে নজর ফেরানো যাক, তাই না? ভালোবাসা আর সম্পর্কের ক্ষেত্রটা আজ কেমন থাকবে চলুন দেখে নিই। সম্পর্কের জন্য দিনটা কিন্তু বেশ মিষ্টি। রোমান্স আর আন্তরিকতা দুটোই বাড়বে। প্রিয় মানুষটার সাথে খুব ভালো কিছু মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। যারা বিবাহিত তাদের মধ্যে বোঝাপড়াটা আরও মজবুত হবে। আর যারা এখনও সিঙ্গেল তাদের জীবনে কিন্তু নতুন কোনো প্রেম উকি দিতে পারে। তো চোখ কান খোলা রাখুন। ভালোবাসা আর সম্পর্কের পর এবার আসা যাক স্বাস্থ্যের কথায়। শরীর আর মন দুটোই ভালো থাকাটা তো খুব জরুরি। তো দেখা যাক আজকের স্বাস্থ্য পূর্বাভাস কি বলছে। দেখুন, মোটের ওপর শরীর আজ ভালোই থাকবে, কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, খাওয়ার অভ্যাসে কোনো অনিয়ম করবেন না। দ্বিতীয়ত, কাজের চাপ বা জার্নি থেকে একটু ব্রেক নিন, নিজেকে সময় দিন। আর সবশেষে, মনকে শান্ত রাখতে একটু মেডিটেশন বা হালকা ব্যায়ামের অভ্যাস করতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে। আচ্ছা, দিনটাকে আরও একটু ভালো করে তোলার জন্য কিছু শুভ সংকেত তো থাকেই। চলুন ঝটপট দেখে নেই আজকের দিনের জন্য আপনাদের লাকি চামগুলো কি কি। আজকের জন্য শুভ রং হল বেগুনি আর গোল্ডেন, মানে সোনালি। শুভ রত্ন হিসেবে পড়তে পারেন পিত পোখরাজ। দিনের সবচেয়ে ভালো সময়টা হলো দুপুর 1টা থেকে বিকেল 3টে পর্যন্ত। আর যদি কোনো শুভ কাজ শুরু করার পরিকল্পনা থাকে তাহলে পূর্ব দিকটা বেছে নিতে পারেন। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আর শেষ পর্বে থাকছে আজকের দিনের জন্য সবচেয়ে জরুরি কিছু উপদেশ আর সাবধান বাণী। দেখুন, আজ দুটো দিকেই খেয়াল রাখতে হবে। একদিকে সাবধানতা, আরেকদিকে পরামর্শ। সাবধান থাকতে হবে কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু ঝুঁকির কারণ হতে পারে। তাই হুট করে কোনো রিস্ক নেবেন না। বিশেষ করে ভ্রমণ বা নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন। আর পরামর্শ হলো, সবার কথা শুনুন, কিন্তু শেষ সিদ্ধান্তটা সবসময় নিজের বুদ্ধিমতো নিন। নিজের উপর বিশ্বাস রাখুন। আর সব কথার শেষ কথা হলো, আজকের দিনের সাফল্যের চাবিকাঠি কিন্তু আপনার নিজের হাতেই। আপনার ভেতরের যে আশাবাদ আর পজিটিভ এনার্জিটা আছে সেটাকে শুধু ঠিকভাবে কাজে লাগান, এটাই আজ আপনাকে এগিয়ে নিয়ে যাবে। অনেক শুভকামনা রইল। আজকের দিনটা সবার জীবনে আনন্দ, সাফল্য আর সৌভাগ্য নিয়ে আসুক। আজকের এই শুভ দিনের প্রার্থনায় আমাদের সাথে শামিল হতে কমেন্ট বক্সে একটা পজিটিভ মেসেজ বা আপনার মনের কথা লিখে জানাতে পারেন। আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে পারেন। আর এমন আরও রাশিফল জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন। সবাই খুব ভালো থাকবেন।